আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ও তো আমরা যারা ফেসবুকে নিয়মিত পোস্ট করি, বুঝে না বুঝে অনেক কিছু পোস্ট করি, অনেকের অনেক কিছু শেয়ার করে ফেলি। তো এরপরে আমরা অনেকে মনে, মনে পস্তাতে থাকি যে এই পোস্টটা আমি কেন করলাম? বা এটা আমার হয়তো উচিত হয়নি। মানুষ দেখে অন্যরকম ভাববে। তো এটার জন্য কি করবেন? তো এই পোস্টটা আপনি এক কাজ করতে পারেন। এটা পিন করে রাখতে পারেন। অর্থাৎ এটা শুধু আপনিই দেখতে পারবেন। পরবর্তীতে অন্য কেউ দেখতে পারবে না এই কাজটা করলে। তো কাজটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো। সো লেটস গো। তো প্রথমে আমি আমার ফেসবুক লাইট অথবা মেটা ফেসবুক যেকোনো একটাতে ঢুকলাম। আমি ফেসবুক লাইটে ঢুকলাম। এই যে ঢুকলাম। এরপর আমার প্রোফাইলে গেলাম। তো আমার প্রোফাইলে যেমন ধরেন যেকোনো একটা পোস্ট আমি পিন করে রাখবো। যেমন ধরেন ইটস মাই রিয়েল লাইফ পার্টনার। এই এই পোস্টটা আমি পিন করে রাখবো আমি। তো এটা কীভাবে করব? যদিও এটা খারাপ কিচ্ছু না, মানে পিন করার মতো কিচ্ছু না। তবে আপনাদেরকে দেখানোর জন্য, যারা জানেন না শুধু তাদের জন্যই ভিডিওটি। আপনাদেরকে দেখানোর জন্য আমি পোস্টটা পিন করে দেখাচ্ছি একটু। তো এই যে থ্রি ডট আইকনে ক্লিক করলাম। তারপরে এডিট প্রাইভেসি এখানে ক্লিক করলাম। সি মোরে ক্লিক করলাম। অনলি মিয়ে ক্লিক করলাম। তারপরে ডানে ক্লিক করলাম। এখন দেখেন এই যে থালার চাবি, যে মানে এই যে থালার মতো যেটা দেখাচ্ছে, অর্থাৎ এই পোস্টটা পিন হয়ে গিয়েছে। অর্থাৎ এখন এই পোস্টটি অন্য কেউ দেখতে পারবে না। আমার ফ্রেন্ড, পাবলিকলি যারাই বলেন, কেউ যদি নতুনভাবে আমার প্রোফাইলে ঢুকে এরাও দেখতে পারবে না, আমার ফ্রেন্ডরাও দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না। এটি সেফলি হয়ে গেছে। অর্থাৎ এই পোস্টটি শুধু আমি দেখতে পারবো। তো এখন আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। তো এখন আমি পোস্টটি আবার আনপিন করে পাবলিক করে দিতে চাই, মানে যেরকম ছিল ওই রকম। তো আবার থ্রি ডটে ক্লিক করলাম, এডিট প্রাইভেসি ক্লিক করলাম, পাবলিক করে দিলাম। এই পোস্টটা এখন আগের মতো হয়ে গেছে, এখন আবার সবাই দেখতে পারবে। ডানে ক্লিক করে দিলাম। তো এই ছিল ভিডিওটি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি আমি ক্রিয়েট করলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং। যারা জানেন না তাদের অবশ্যই জানা হয়ে গিয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।